আজকের আমাদের আলোচ্য বিষয় বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানীর তাহার জন্মলীলা বা রাধা তত্ত্ব। এই নিয়ে গতকাল আমরা আলোচনা করেছি এবং কিছু কিছু কথা আরো আলোচনা করার মনস্থ করেছি। আমরা ধীরে ধীরে সেই সমস্ত কথাগুলো শ্রবণ করব। আমরা ইতিপূর্বে শ্রবণ করেছি ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যখন অপ্রাকৃত দিব্য গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধারানীকে বললেন, হে রাধে, আমরা এখানে যে লীলাবিলাস করছি এই নিত্য গোলক বৃন্দাবনে, আমার সম্পূর্ণ আনন্দে আমি আনন্দ পাচ্ছি না। অতএব এমন একটা জায়গা আমি নির্ণয় করেছি, এমন একটা জায়গা আমি মনস্থ করেছি, সেই স্থানেতে গিয়ে যদি আমরা লীলা করতে পারি তাহলে মনে হয় উভয়েই পূর্ণ আনন্দে বিভোর হতে পারব। তুমি কি যাবে? কৃষ্ণচন্দ্র রাধিকাকে বলছেন, তুমি কি যাবে? রাধারানী প্রথমেই বলে দিলেন, না না, আমি যাব না। বলে কেন? তখন বলছেন, যত্র বৃন্দাবনং নাস্তি, যত্র নাস্তি যমুনা নদী, যত্র গোবর্ধনো নাস্তি, তত্র ন সুখ মন। হে শ্যাম সুন্দর, যেখানে বৃন্দাবন ধাম নাই, যত্র বৃন্দাবনং নাস্তি, নাস্তি মানে ন অস্তি নাস্তি, যেখানে নাই, যেখানে বৃন্দাবন ধাম নাই। যত্র ন যমুনা নদী, যেখানে যমুনা দেবী নাই। আর যত্র গোবর্ধনং নাস্তি, যেখানে গিরিরাজ গোবর্ধন নাই, তত্র ন সুখ মন, আমার সেখানে গিয়ে আনন্দ হবে না। তখন শ্যাম সুন্দর বললেন, ওই কথা ঠিক আছে, আমি যদি যমুনা নদী, বৃন্দাবন ধাম, গিরিরাজ গোবর্ধনকে ওখানে নিয়ে যাই তাহলে তুমি যাবে? বলে হ্যাঁ, তাহলে আমি যেতে পারি। এই বলে ভগবান তিনি যমুনা নদী, বৃন্দাবন ধাম এবং গিরিরাজ গোবর্ধনকে এই ভৌম জগতে দেবী ধামে তিনি যে কোনো প্রকারে হোক পাঠিয়ে দিলেন। অনেক কথা আমরা আলোচনা করেছি ইতিপূর্বে। পাঠিয়ে দিলেন। তারপরে বলে, রাধে, এবারে তো তোমার যাবার আর কোনো আপত্তি নাই, এখন তো তুমি যেতে পারবে। বলে হ্যাঁ, আমার একটা শর্ত আছে। আবার শর্ত? কি শর্ত তোমার? বলে আমি যে ওখানে যাব, মর্তলোকে যে সমস্ত জীবগণ আছে তাদেরকে আমি প্রথমে দেখব না। এমনকি আমার বাবা মাকে, আমি যাকে কেন্দ্র করে এই জগৎ থেকে ওই জগতে যাব, তাদের মুখ দর্শন করব না। তোমাকে কথা দিতে হবে, আমি যতদিন পর্যন্ত তোমার দর্শন প্রথম না পাবো ততদিন আমি চক্ষু বন্ধ করে থাকবো, আমি চোখ খুলব না। সকলেই হয়তো এই অবস্থা দেখে আমার কথা মনে করে চিন্তা করবে যে আমি অন্ধ। হ্যাঁ, কিন্তু আমি অন্ধ নই। আমি তোমার দর্শনের জন্য আমি চোখ বন্ধ করে থাকব। যখন বুঝবো যে আমি চোখ খুললে তোমাকেই দেখতে পাবো, তখন আমি চোখ খুলব। কৃষ্ণ বললেন, ঠিক আছে, তাই হবে। হ্যাঁ, ঠিক হবে, তাই হবে। কৃষ্ণের থেকে রাধারানী কতদিনের ছোট গো জানেন আপনারা? 15 দিনের। ঠিক বলছেন? জানেন আপনারা ঠিক নাকি? এই 15 দিন পরে, জন্মাষ্টমীর 15 দিন পরে রাধাষ্টমী বলে, ওই জন্য মনে ভাবছেন 15 দিনের ছোট। এরকম নয়।
যদি কৃষ্ণের থেকে রাধারানী 15 দিনের ছোট হয়, রাধারানীর থেকে কৃষ্ণ যদি 15 দিনের বড় হয়, তাহলে যখন যশোমতী মা কৃষ্ণকে নিয়ে কীর্তিকা দেবীর কাছে রাধারানীকে দেখতে গেলেন, আর তখন কীর্তিকা দেবী তিনি নানা প্রকারে গল্পের মধ্যে, কথার মধ্যে যখন যশোমতী মায়ের কাছে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময় কৃষ্ণকে কোল থেকে যশোমতী মা নামিয়ে দিয়েছিলেন। আর এরা এদিকে কথাবার্তায় ব্যস্ত হয়ে আছে, ঠিক সেই মুহূর্তে কৃষ্ণ হামা দিতে 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 সেই রাধারানীর কাছে গিয়েছে। তাহলে 15 দিনের যদি ছোট হয়, তাহলে সে হামাগুড়ি দিয়ে কি করে যাবে? হ্যাঁ, বলুন আপনারা। আপনারা যে বললেন 15 দিনের ছোট, তাহলে কি করে হয়? হ্যাঁ, সেখানে 1 বৎসর 15 দিনের ছোট। হ্যাঁ, 1 বৎসর না হলে সে হামা দিতে পারছে না। তো অনেক ছেলেরা হাঁটতেও পারে 2-1 পা করে, কিন্তু হামাটা ভালোভাবে দিতে পারে, তাই তো? 1 বৎসর 15 দিনের ছোট। এখন এই রকম অবস্থায় আমাদের পদকর্তা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু, তিনি তার লেখনীর মধ্যে এই ভাবটাকে প্রকাশ করেছেন। আবার আপনারা যদি বৃন্দাবন ধামের যে মহিমা শ্রবণ করেন, সেখানে রাধারানীর থেকে, কৃষ্ণের থেকে রাধারানী হচ্ছেন 12 বৎসরের বড়। হ্যাঁ, 12 বৎসরের বড় বলে কেন, কিভাবে? এক সময় কৃষ্ণ তিনি কি করছেন, ওই বৃন্দাবনের মধ্যে একটি বন আছে, তার নাম হচ্ছে ভান্ডির বন। হ্যাঁ, আর এই ভান্ডির বনে কৃষ্ণ গোচারণ লীলা বিশেষ রূপে করেছেন, মধুবনে এবং ভান্ডির বনে, একটা যমুনার এপারে, একটা যমুনার ওপারে। তো ভান্ডির বনে কোনো এক সময় সমস্ত গোপগণ মিলে তারা একটা ভান্ডারা করছেন। ভান্ডারা বোঝেন তো? হ্যাঁ, উৎসব উৎসব করছেন। এখন সেই উৎসবে সমস্ত গোপ গোপীদের নিমন্ত্রণ করা হয়েছে। কৃষ্ণের বয়স মাত্র তখন 6 মাস। হ্যাঁ, ভালো করে শুনবেন, কৃষ্ণের বয়স তখন মাত্র 6 মাস। আর সেই সময় মা যশোমতী তিনি কৃষ্ণকে নিয়ে ওই ভান্ডারাতে যোগদান করতে গিয়েছেন। আর তখন কীর্তিকা দেবী তাহার কন্যাটাকে নিয়ে গিয়েছেন। তখন তার বয়স হচ্ছে 12 বৎসর। গিয়েছেন ওখানে, আর ওইখানেতে গিয়ে যে যার সমস্ত নানা রকম ভান্ডারাতে ব্যস্ত হয়ে আছে বিভিন্ন কাজে। যেমন আমাদের মাঠে কালকে রাধারানীর উৎসব হয়েছে, দিদিরা এসে কত রকম সমস্ত, কেউ পরিবেশন করছে, কেউ রান্না করছে, কেউ এটা করছে, কেউ ওটা করছে। হ্যাঁ, এগুলো সেবা। এর দ্বারাই রাধারানী অত্যন্ত প্রসন্ন হন, যে দেখি ও এখানে আমার কাছে এসেছে শুধু প্রসাদ পাবার জন্য এসেছে না, কিছু সেবা করার জন্য এসেছে। আমরা তো অধিকাংশই ব্যক্তি এসে কোন রকম কখন মহারাজ পাঠ শেষ করবেন আর প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে চলে যাব, এইরকম আমাদের চিত্তবৃত্তি। কোথায় ভক্তরা বসেছে তাদের একটু জল দেই, একটা পাতা দেই, একটু গ্লাস দেই, একটু লবণ দেই, কার কি লাগবে একটু জিজ্ঞাসা করি, যারা অন্ন পরিবেশন করার মতো আছে তারা একটু পরিবেশন করি, এইরকম সমস্ত এগুলো সেবা। এর দ্বারাই যেদিন যার ভান্ডারা হয়, কোনোদিন রাধারানীর উৎসব, কোনোদিন কৃষ্ণের উৎসব, কোনোদিন বলদেবের উৎসব, হ্যাঁ, ওনারা অত্যন্ত প্রসন্ন হয়ে যান। ঠিক সেই রকম আজকের ভান্ডির বনে গিয়ে সেখানে ভান্ডারা হচ্ছে, আর সব যে যার ব্যস্ত হয়ে আছে। তখন কি করেছেন রাধারানী, এই কৃষ্ণ তিনি কান্নাকাটি করছেন, 6 মাসের শিশু। হ্যাঁ,
সে কান্নাকাটি করছে। আর তখন রাধারানী তো 12 বৎসর, তার তো বেশ বয়স হয়েছে। তখন কৃষ্ণকে উনি কোলে করে উঠিয়ে নিয়েছেন। কেন? কীর্তিকা মা এবং যশোদা মা দুজনেই ব্যস্ত আছেন। কৃষ্ণকে সান্ত্বনা দেবার মতো, কোলে নেবার মতো এখন এখানে কেউ নাই। তাই রাধারানী দেখলেন, আরে কৃষ্ণ কাঁদছে, তো আমি এনাকে একটু কোলে করে নিয়ে অন্তত কান্নাটা তো বন্ধ করি। হ্যাঁ, এই বলে কোলে করে উঠিয়ে নিয়েছে। নিয়ে ঘুরতে 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 একটু ভান্ডির বনে, যেখানে ভান্ডার হচ্ছে সেইখান থেকে একটু পাশে একটা মুঞ্জা বন বলে উপবন আছে, সেই দিকে চলে গেছে। গিয়ে আর সঙ্গে সঙ্গে তিনি শ্যামসুন্দরের সঙ্গে কথা বলছেন, কি শ্যামসুন্দর, এখন তুমি আমার কোলে আছো তাই না? দেখো আমি তোমাকে কি করি। এই বলে সঙ্গে সঙ্গে রাধারানী কি করলেন, ব্রহ্মাকে আহ্বান করলেন, ব্রহ্মা তুমি এখানে জলদি চলে আসো। হ্যাঁ, রাধারানী ডেকেছেন, তিনি আর থাকতে পারেন? ভক্তিবিনোদ ঠাকুর কীর্তন করেছেন, শিব শুক নারদ প্রেমে গদ গদ, সরি না, ব্রহ্মা আছে না, ওই রাধিকা পদরজ পূজয়ে মানি, তার আগের লাইনটা। হ্যাঁ, ব্রহ্মা শিব নারদ শ্রুতি নারায়ণী, ব্রহ্মা শিব নারদ শ্রুতি নারায়ণী। এই যে ব্রহ্মা, শিব, নারদ, রাধিকা পদরজ পূজয়ে মানি। তাহলে এখানে রাধারানী ডাকছেন, ব্রহ্মা না এসে থাকতে পারবেন? ব্যাস চট করে একদম হংস বাহনে ওই স্থানেতে যেখানে রাধারানী কৃষ্ণকে কোলে নিয়ে রয়েছেন, আর সঙ্গে সঙ্গে তিনি সেইখানে চলে আসলেন। এসে বললেন, হে রাধে, প্রণাম করলেন। প্রণাম করলেন, বললেন, হে রাধে, আপনি কেন আমাকে ডেকেছেন? আপনি বলুন। বলে, কেন ডেকেছি বুঝতে পারছো না? হ্যাঁ, বিবাহ কার্যটা তাড়াতাড়ি সেরে দাও। বিবাহ কার্য সেরে দাও মানে? বলে, হ্যাঁ, জগতের লোক না জানতে পারে কৃষ্ণের সঙ্গে আমার বিবাহটা, ওটা দিয়ে দাও তাড়াতাড়ি। বলে, ও তো বাচ্চা, মাত্র 6 মাসের শিশু। হ্যাঁ, ওর সঙ্গে তুমি 12 বছর বয়স, তোমার কি করে বিবাহ হতে পারে? বলে, না না, ও বাচ্চা নাই, দেখবে। এই বলে কৃষ্ণকে নামিয়ে দিয়েছেন। নামিয়ে দিয়ে বললেন, শ্যামসুন্দর, এবার তোমার লীলা প্রকাশ করো। আর বলার সঙ্গে সঙ্গে কৃষ্ণ ওখানে কিশোর মূর্তি ধারণ করলেন। হ্যাঁ, 15 বছর 9 মাস 7 দিনের শিশু যতটুকু হওয়া দরকার ওই রকম রূপ ধারণ করলেন। আর ব্রহ্মা ওইখানে ভান্ডির বনে ওই স্থানেতে রাধারানীর সঙ্গে কৃষ্ণের বিবাহ দিয়ে দিয়েছিলেন। এগুলো সমস্ত বর্ণনা আছে, এগুলো আপনাদের কেউ বলবে না। হ্যাঁ, এরকম বর্ণনা আছে। তাহলে এই রকম ভাবে বিভিন্ন কল্পে বিভিন্ন লীলা রাধার কৃষ্ণ তাহারা প্রকাশ করেছেন। বর্তমান যে লীলার মধ্যে আমরা প্রবেশ করছি, যে লীলা শ্রবণ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, সেই লীলার কৃষ্ণ হচ্ছেন এখন রাধারানীর থেকে 1 বৎসর 15 দিনের বড়। রাধারানী জন্মগ্রহণ করেছেন, তিনি প্রতিজ্ঞা করে এসেছেন, আমি তোমায় যতক্ষণ পর্যন্ত দর্শন করতে না পারবো ততক্ষণ আমি চোখ খুলব না। এই বলে তখন সুতিকা গৃহে যখন রাধারানী জন্মগ্রহণ করেছেন, দেখলেন চোখ বন্ধ। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 3 দিনে তো চোখ খুলে যাবার কথা, কিন্তু চোখ আর খুলে না। তখন ওই কীর্তিকা মাতা ঠাকুরানী তিনি অত্যন্ত দুঃখিত হয়ে গেছেন। আমি এত আরাধনা করলাম, এত স্তব স্তুতি করলাম, আর এত কিছু করলাম, তখন আমাকে ভগবান একটি ওই অন্ধকন্যা আমাকে প্রদান করলেন। খুব কান্নাকাটি করছেন। যশোমতী মাতা কীর্তিকা দেবীর সহেলি ছিলেন, আর তার এইরকম অন্ধকন্যা জন্মগ্রহণ করেছেন দেখে শুনে, দেখে নয় শুনে তিনি গিয়েছেন, দেখে তো আসি আমার সহেলির দেখে একটা কন্যা সন্তান হয়েছে, দেখতে, হ্যাঁ দেখতে কিরকম।
তুলনা দিব কি তাই, কোনো বস্তুর সঙ্গে তুলনা দেওয়া যাবে না। রাধারানী এত রূপবতী। এই পার্থিব জগতে, অপার্থিব জগতে অপ্সরীদের সঙ্গে, দেবতাদের স্ত্রীদের সঙ্গে কারোর সঙ্গে তুলনা হবে না। রাধা রানী তো রাধা রানী, একজন তিনি, দ্বিতীয় আর কেউ নাই। হ্যাঁ, এত সুন্দর তার রূপ। কিন্তু ওই যে অন্ধ, তাই কান্নাকাটি, দুঃখ, কষ্ট। এখন সেটাকে কি করেছেন, সেই সুতিকা গৃহে চলে গেছেন মা যশোমতী কৃষ্ণকে নিয়ে, আর কৃষ্ণকে নামিয়ে দিয়ে। আর যখন যশোমতী মা সুতিকা গৃহের মধ্যে প্রবেশ করেছেন, কীর্তিকা দেবী তখন যশোমতীকে দেখে খুব হাউ হাউ করে কাঁদছেন। হ্যাঁ, খুব জোরে জোরে কাঁদছেন। আর কান্নার সময় তখন কৃষ্ণকে নামিয়ে রেখে, আর যশোমতী মা তিনি কি করেছেন, নিজের শাড়ির অঞ্চল দিয়ে কীর্তিকা দেবীর চোখের জল মুছিয়ে দিয়ে নানা রকম সান্ত্বনা বাক্য প্রদান করছেন। হ্যাঁ, প্রদান করছেন। এই রকম ভাবে তাকে সান্ত্বনা ইত্যাদি সমস্ত দিয়ে তারপরে যা কিছু করার করে কৃষ্ণকে নিয়ে চলে এসেছেন। হ্যাঁ, কৃষ্ণকে নিয়ে চলে এসেছেন মানে ততক্ষণে কাজ যা হওয়ার হয়ে গেছে। কৃষ্ণকে নিয়ে চলে আসার আগেই কাজ যা হওয়ার আগে হয়েছে। যখন ওই শাড়ির অঞ্চল দিয়ে কীর্তিকা দেবীর চক্ষুদয়ে মুছিয়ে দিচ্ছিলেন চোখের জল, ওই সুযোগে কৃষ্ণ হামা দিতে 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 দিতে, যেখানে ওই রাধারানী শয়ন করে আছে, সবে মাত্র 3 দিন কি 4 দিনের শিশু, হ্যাঁ, শুয়ে আছে, আর সে তো চোখ বন্ধ করে আছে। তখন কৃষ্ণ কি করলেন, ওখানে গিয়ে আর বুকের উপরে, কৃষ্ণের বুকের উপরে হাতটা নিয়ে এরকম করছে। আর যখন কৃষ্ণের কমল হস্তস্পর্শ রাধারানী যখন পেলেন, অনুভব করলেন যেহেতু আমার শ্যামসুন্দরের হস্ত ছাড়া আর দ্বিতীয় কারোর নাই। হ্যাঁ, তখন তিনি চিন্তা করলেন নিশ্চয়ই আমার প্রভু এসেছেন, আমার শ্যামসুন্দর এসেছেন। এই বলে চোখ উন্মিলন করলেন, আর করেই সঙ্গে সঙ্গে শ্যামসুন্দরকে দর্শন করলেন। আর দর্শন করার পরে ওখানে দুজনের মধ্যে কি যে কথোপকথন হলো, হ্যাঁ, সেটা তাহারা দুজনেই জানেন। ঠারে ঠরে, কখনো আকার ইঙ্গিতে, কখনো জোরে জোরে, কখনো আস্তে আস্তে, কখনো হাত ধরাধরি করে অনেক কথা হয়েছে। ওটা ওনাদের মধ্যে সীমাবদ্ধ। ব্যাস, তারপরে চলে এলেন। পরবর্তীকালে যখন শ্যামসুন্দর যখন 11 বৎসর 8 মাস 7 দিন পরে তিনি যখন কংসকে নিধন করার জন্য বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেলেন, তখন যে রাধারানী শ্রীকৃষ্ণের বিরহে তার এমন অবস্থা হয়েছিল, সেই অবস্থাটা অসহনীয়। এক সময় ললিতা দেবীর গলাটা জড়িয়ে ধরেছেন, ধরিয়ে কান্নাকাটি করছেন। করতে করতে বলছেন, তিনি শ্যামসুন্দরের কথা বলছেন, হ্যাঁ, জানিস সখী, শ্যামসুন্দর আমায় কেমন ভালোবাসে, শ্যামসুন্দর আমার কিরকম প্রাণ তুমি শোনো। এই বলে সখীদের কাছে সেই গলা জড়িয়ে ধরে তখন বলছেন, শোনায় গো মরমশয়, যখন আমার জনম হইল নয়ন মোদিয়ার, শোনায় গো মরমশয়, শোনায় গো মরমশয়,
যখন আমার জনম হইল, আমি নয়ন দিয়া রই। ললিতা দেবীর গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী তিনি বলছেন, ওরে ললিতা সখী, তুই আমার কথা শোন, শুনো গো মরমশাই। মরমশাই মানে যারা আমার জন্য মরতেও রাজি আছে। হ্যাঁ, সুতরাং তুই তো আমার জন্য সবকিছু করতে পারিস। আমার শ্যামসুন্দরের কথা তোকে একটু বলছি, শোন। শ্যামসুন্দর কতটুকু আমাকে ভালোবাসতেন। যখন আমার জন্ম হইল, নয়ন মুদিয়া রই। আমি চক্ষু বন্ধ করেছিলাম, তা চক্ষু বন্ধ করার সঙ্গে সঙ্গে আর সকলে আমাকে ভেবেছিল যে আমার মনে হয় চোখ আর কোনোদিন খুলবে না, আমি অন্ধ। তা এই অন্ধ কন্যা দেখে মা কি করতেন? মা তখন দিত ক্ষীরসার, জননী আমার নয়ন মোদিত দেখি। ও গদিত ক্ষীরসার, জননী আমার নয়ন মোদিত দেখি। জননী আমার করে হাহাকার, জননী আমার করে হাহাকার, কহিলা সকলে ডাকি। কহিলা সকলে ডাকি, শুনি সেই কথা জননী যশোদা, বধূরে লইয়া কোলে। ওগো শুনি সেই কথা জননী যশোদা, বধূরে লইয়া কোলে। মা কি করতেন? তিনি আমার মুখের মধ্যে নবনীত দুধের স্বর এই সমস্ত আমার মুখে দিতেন, আর কান্নাকাটি করতেন, আর সবাইকে ডেকে ডেকে তিনি বলতেন। আর সবাইকে ডেকে ডেকে যখন বলেছেন এই কথা শুনে কি হলো? শুনি সেই বাণী যশোদা জননী, তিনি কি করলেন? বধূরে লইয়া কোলে, কৃষ্ণকে কোলে নিয়ে আর তিনি ওই রাভেলে বৃষভানু মহারাজের বাড়িতে এসে উপস্থিত হলেন। কতটুকু রাস্তা? মাত্র 10 মিনিটের রাস্তা। গোকুল থেকে রাভেল 10-15 মিনিটের রাস্তা। চলে এলেন, এসে তখন কি করলেন? তাকে কোলে নিয়ে আমারে দেখিতে আইলা তুরিতে সুতিকা মন্দির দ্বারে। তখন কৃষ্ণকে তো নামিয়ে দিয়েছিলেন, আর কৃষ্ণের মনে আছে সেই অপ্রাকৃত দিব্য গোলক বৃন্দাবনের কথা। রাধারানীর কাছে তিনি কি কথা দিয়েছেন, তিনি কি কথা দিয়েছেন মনে আছে। রাধারানী আমাকে বলেছিলেন, হে শ্যামসুন্দর, আমি মর্তলোকে গিয়ে যেন সর্বপ্রথম তোমায় দর্শন করতে পারি। যতক্ষণ পর্যন্ত তোমায় না দর্শন করব ততক্ষণ আমি চোখ বন্ধ করে থাকব। এই রকম ভাবে তখন কি হলো? এই রকম দুজনের মধ্যে কীর্তিকা দেবী এবং যশোদা, তারা দুজনের মধ্যে এই রকম করছেন। তখন মা যশোমতী কীর্তিকা দেবীর হাতটা ধরেছেন,
ধরে তখন বলছেন, কি বলছেন? উঠ উঠ বলে করে ধরে তুলে বসায় যতন করে। অগ উঠ উঠ বলে করে ধরে তুলে বসায় যতন করে। হেনই সময়ে মায়েতে আগিয়া, হেনই সময়ে মায়েতে আগিয়া বধূ পরশিল মোরে, বধূ পরশিল মোরে। কে কাকে এই কথাগুলো বলছে? রাধারানী ললিতা সখীকে বলছেন। তার গলাটা জড়িয়ে ধরে কানতে কানতে এই সমস্ত কথাগুলো। কেন? আজকের কৃষ্ণ বিরহ তিনি সহ্য করতে পারছেন না। কৃষ্ণ চলে গেছেন বৃন্দাবন ছেড়ে, বৃন্দাবন চাঁদ মথুরায় চলে গেছেন। তাই কৃষ্ণ অদর্শন জনিত বিরহে আজকের বিরহান্বিতা শ্রীমতী রাধারানী তিনি ললিতা দেবীর গলা জড়িয়ে ধরে ধরে এই প্রকার খেদোক্তি করছেন। হ্যাঁ, সেখানে বললেন হেনই সময়ে মায়েতে আগিয়া বধূ পরশিল মোরে। আমার কাছে গিয়েছে, গিয়ে আমি তো চোখ বন্ধ করে শুয়েছিলাম, আর উনি কি করলেন? আমার এই রকম গায়ে দিল হাত মোরে প্রাণনাথ, অন্তরে বাড়িল সুখ। আরে গায়ে দিল হাত মোর প্রাণনাথ, অন্তরে বাড়িল সুখ। হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া, হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া, অন্তরে বাড়িল সুখ, অন্তরে বাড়িল সুখ। গায়ে দিল হাত মোর প্রাণনাথ। হ্যাঁ, রাধারানী বলছেন এটা আমার প্রাণনাথ, ইনি আমার প্রাণনাথ। হ্যাঁ, প্রাণনাথ কাকে বলে গো? আমরা তো মদ খেয়ে মাতাল হয়ে এসে পিটাচ্ছে, আর কিছুক্ষণ পরে তাকে বলছি প্রাণনাথ। হ্যাঁ, এই পার্থিব জগতে প্রাণনাথ শব্দটা হচ্ছে, এটা হচ্ছে ডিভাইন সাউন্ড, এটা ট্রান্সেন্ডেন্টাল সাউন্ড, এটা ম্যাটেরিয়াল সাউন্ড নয় এই প্রাণনাথ। সুতরাং এই পার্থিব জগতের কারোর প্রতি এই শব্দ ব্যবহার করা চলবে না। কিন্তু আমরা মূর্খের থেকে অতি মূর্খ, এই জন্য আমরা এই পার্থিব জগতের স্বামীদের বলি প্রাণনাথ। হ্যাঁ, প্রাণনাথ তো কৃষ্ণাই, যিনি প্রাণ নিতেও পারে প্রাণ দিতেও পারে, যিনি প্রাণ রক্ষা করতে পারেন, রাখে কৃষ্ণ, তিনিই প্রাণনাথ। যাকে তাকে প্রাণনাথ বললে ওই শব্দটাকে মিসইউজ করা হবে, অপব্যবহার করা হবে। এসব তত্ত্ব আমরা জানি না, বুঝি না। হ্যাঁ, এখানে বলছেন রাধারানী গায়ে দিল হাত মোর প্রাণনাথ, অন্তরে বাড়িল সুখ। আর হাসিয়া কাঁদিয়া, হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া দেখিন বধূর মুখ। ব্যাস, যখন বধূ আমার গায়ে হাত দিয়েছেন বুঝতে পেরেছি, আর সঙ্গে সঙ্গে ভিতরে আনন্দ হচ্ছে। হ্যাঁ, যে প্রাণনাথ আমার কথা রেখেছেন, কান্না পাচ্ছে, হে প্রাণনাথ তুমি আমাকে এতই ভালোবাসো। হ্যাঁ,
তুমি জগদীশ্বর, তুমি পরমেশ্বর, তুমি বিশ্বেশ্বর। ব্রহ্মা শিব নারদ পর্যন্ত তোমার চরণে প্রণত হয়ে থাকে। হ্যাঁ, জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত স্তন্নন্তি দিব্যস্তবৈ সাঙ্গ পদক্রম উপনিষদের গায়ন্তি জং শ্যামগা ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি জং যোগিনা যশাস্ত বেদ সুরা সুরগণৈ দেবায় তস্मै নমো নমঃ। যক্ষ রক্ষ কিন্নর গন্ধর্বাদি 33 কোটি দেবতা বৃন্দ, রাজন্য বৃন্দ, ব্রহ্মা শিব নারদ যারা অবনত মস্তকে তোমার চরণ বন্দনা করে, সেই তুমি জগদীশ্বর, সেই তুমি পরমেশ্বর হয়ে আজকের এই অভাগিনীর কাছে চলে এসেছো আমার বাক্য পূরণ করার জন্য, আমার কাছে যে কথা দিয়েছিলে সেই কথা রাখার জন্য। হ্যাঁ, সেই জন্য তিনি কাঁদছেন, তুমি এত দয়াময়, তুমি এত কৃপাময়। হ্যাঁ, এইরকম তিনি চিন্তা করে কান্নাকাটি করছেন। আবার সুখ হচ্ছে কি, আজকের আমি প্রথম আমার বধূর মুখ দর্শন করব। হ্যাঁ, আজকের আমি আমার প্রাণনাথের মুখ প্রথম দর্শন করব, তার স্পর্শ পেয়েছি, এখন তাকে দর্শন পাবো। তাই এখানে বলছেন, গায়ে দিল হাত মোর প্রাণনাথ, অন্তরে বাড়িল সুখ, হাসিয়া কাঁদিয়া আঁখি প্রকাশিয়া দেখিন বধুর মুখ। তারপরে কি বলছেন, ঘুচিলা যে অন্ধ আনন্দে জন বাড়িল আনন্দ, জননী দুজনার মনে, জননী দুজনার মনে। ঘুচিল যে অন্ধ বাড়িল আনন্দ, জননী দুজনার মনে। আমারো কল্যাণে আনন্দিত মনে, করিল বিবিধ দানে। এই যখন আমরা দুজনে পরস্পরকে দেখে আর দুজনে পরস্পরের আকার ইঙ্গিতে এটা সেটার দ্বারাই যা কথোপকথন করছে, মাঝে মাঝে হাসাহাসি করছে, সেই হাসি শুনে ওদিকে যশোমতী মা এবং কীর্তিকা দেবী তাকিয়ে দেখলেন, আরে আমার মেয়ে তো অন্ধ নয়, সে তো দিব্যি তাকিয়ে আছে, সে তো কৃষ্ণের সঙ্গে দিব্যি কথাবার্তা বলছে, গল্প করছে। এই যখন কেঁদে যার বুকটা চোখের জলে ভেসে যাচ্ছিল, এক পলকের মধ্যে সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল, দুজনে অত্যন্ত হাসির হেসে। আর কীর্তিকা দেবী কি করলেন, কৃষ্ণকে জড়িয়ে ধরলেন, আর মা যশোমতী রাধারানীকে জড়িয়ে ধরলেন। পরবর্তীকালে রাধারানীকে কৃষ্ণের কীর্তিকা দেবীর কোলে দিয়ে আবার কৃষ্ণকে তিনি নিয়ে তারপরে তিনি চলে গেলেন। এই হচ্ছে রাধারানী, তিনি কাঁদতে কাঁদতে কৃষ্ণের কথা বর্ণনা করছেন ললিতা দেবীর কাছে। লাস্টে কি বলছেন, সুজন যে জন জানে সেই জন, কুজন নাহি কো জানে। সুজন যারা, সুজন মানে যারা সাধু, হ্যাঁ, যারা অসাধু তারা হচ্ছে কুজন, হ্যাঁ, যারা সাধু তারা হচ্ছে সুজন। তাই এখানে পদকর্তা বলছেন, সুজন যে জন জানে সেই জন। যিনি সুজন হবে, সাধু হবেন, তিনি এই সব লীলার মধ্যে প্রবেশ করতে পারবেন। অসাধু যারা, তারা প্রবেশ করতে পারবে না। এখানে দুজনে মিলে দান করছেন, মা যশোমতী কীর্তিকা দেবী দুজনে মিলে দান করছেন। কেন? আনন্দে জন্মগ্রহণ করেছেন পুত্রকন্যা, তো তাই দান করছেন। নিয়ম আছে, যদি কারোর গৃহে পুত্রকন্যা জন্মগ্রহণ করে তাহলে কিছু দান করতে হয়। যতই করিবে দান ততই বাড়িবে মান, তত আয়ু বেড়ে যাবে। আপনারা যদি ইতিহাস পড়ে থাকেন, তো আমরা যখন ক্লাস 8-এ পড়েছিলাম, তো আমাদের ইতিহাসে আমরা পড়েছিলাম যীশু খ্রিস্টের কথা আপনারা শুনেছেন। যীশু খ্রিস্টের পিতার নাম ছিল যোসেফ আর মায়ের নাম ছিল
মেরি, এটা আপনারা সকলেই জানেন। ইহুদিদের অত্যাচারে অত্যাচারিত হয়ে আসন্ন প্রসবা অবস্থায় মেরি যোসেফ দুজনেই রাত্রেবেলা উঠে পালিয়ে যাচ্ছিলেন, যাতে করে তাদের নিধন না করতে পারে, তাদের উপরে কোনো অত্যাচার না করতে পারে। তা তখন যখন রাত্রিবেলায় পালিয়ে যাচ্ছেন, তখন যোসেফ একটি বাড়ি থেকে একটি মাত্র জিনিস সঙ্গে নিয়ে গিয়েছিলেন, কস্তুরী নামনি একটি বস্তু সঙ্গে নিয়ে গিয়েছিলেন। এখন রাস্তায় অন্ধকারে যেতে যেতে হঠাৎ সেই মেরির গর্ভ যন্ত্রণা উঠে এলো। তখন কোথায় যাবে? তখন কোনো এক গৃহস্থের গোয়াল ঘরে একটু আশ্রয় নিল। আর ওইখানে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন। আর ওই গৃহস্থকে তখন তিনি ওই কস্তুরীটা দান করেছিলেন। তখন ওই গৃহস্থ বলেছিলেন, এই কস্তুরীর সুগন্ধ যতদিন থাকবে তত তোমার পুত্রের যশ বৃদ্ধি হবে আর আয়ু বর্ধিত হবে। হ্যাঁ, সেই যীশু খ্রিস্টের নাম দেখুন। কিন্তু আমরা ভুল করে বসি, আমরা মনে করি যীশু খ্রিস্ট ভগবান। তিনি বাইবেলের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে, কি লেখা আছে? I am God of Son, not God. তিনি বলে দিয়েছেন, I am God of Son, আমি ঈশ্বরের প্রেরিত দূত। সম্মানে এখানে পুত্র নাই, ভাষার তারতম্য আছে। আমি ঈশ্বরের প্রেরিত দূত। হ্যাঁ, তিনি আমাকে যেমন ভাবে এইখানে পরিচালনা করছেন, আমি সেইভাবে পরিচালিত হব, আমি তার দ্বারাই এই জগতে পরিচালিত। কিন্তু আমরা মূর্খের মতো যীশু খ্রিস্ট ভগবান। হ্যাঁ, বাইবেলের মধ্যে এটা লেখা আছে, পড়ে নেবেন। আবার হযরত মুহাম্মদ আজ থেকে প্রায় ১৫০০ বৎসর পূর্বে তিনি এই জগতে এসেছিলেন। তিনি যে কথা বলে গেছেন সেটা কোরআনের মধ্যে লেখা আছে। হ্যাঁ, ইন্নাল্লাহ সুরাহা মেনসুরুল্লাহ শব্দটা ব্যবহার করা আছে। তিনি বলতে যাচ্ছে, আমি আল্লাহর বান্দা। এটা বাংলা ভাষায় হবে, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহ নই। শব্দগুলো বলা আছে। এই জন্য কোনো কেউ জন্মগ্রহণ করে যদি, সেই বাড়ির যদি গৃহস্থ, চৈতন্য ভাগবত আলোচনা করুন, মহাপ্রভু যখন জন্মগ্রহণ করছেন, জগন্নাথ মিশ্র, সচিমাতা, তারা বাড়িতে যা ছিল সব দান করে দিচ্ছেন। হ্যাঁ, সব দান করে দিচ্ছে। তখন বলছে কি করে আসছে, পুত্রের প্রভাবে যত আসি ধন মিলে তত হরিষে করিল নানা দান। হ্যাঁ, এই জন্য দান করতে হয়, তাহলে আয়ু বাড়ে আর যশ বৃদ্ধি হয়। আমরা তো কৃপণ। হ্যাঁ, আমরা বাড়িতে কেউ জন্মগ্রহণ করলে সঙ্গে আমাদের অসুচ আছে, কিছু দিতে নাই রে, একটা ভিখারি যদি আসে, হ্যাঁ, কিছু দিতে নাই। এগুলো সব কুলাঙ্গার সমাজের, এগুলো সমাজের কুলাঙ্গার। এরা বোঝে না, জানে না, তত্ত্ব সিদ্ধান্তটাকে জানে না, তার মধ্যে প্রবেশ করার চেষ্টা করে না। হ্যাঁ, যদি কোনো বৈষ্ণব যায়, তার হাতে কিছু দিলে সে আশীর্বাদ করবে, মা তোমার ছেলের আয়ু বৃদ্ধি হোক, যশ বৃদ্ধি হোক, ওটাই কাজে লাগবে। কোনো অতিথি যদি যায়, হ্যাঁ, বাবা আমার সন্তান জন্মগ্রহণ করেছে, এটা তুমি তোমার সৎ কাজে লাগিয়ে দিল, ঠিক আছে মা, তোমাকে আশীর্বাদ করি, তোমার সন্তান দীর্ঘজীবী হোক। এগুলো আমরা বুঝি না। না না, আমাদের বাড়িতে এখন কিছু দেবো না, আমাদের বাড়ি এখন অশৌচ। কুলাঙ্গার, এগুলো কিছু বোঝে না, শাস্ত্র পড়ে না। তাই এখানে দেখুন, আমারও কল্যাণে আনন্দিত মনে পুত্রের কন্যার কল্যাণের জন্য কি করলেন, করিল বিবিধ দানে, আমার কল্যাণের জন্য। পিতামাতা যতই ভগবানের মা, ভগবানের পিতা, তাই তো, সে ভগবান থাকে, ভগবান আছে, কিন্তু তার কাছে তো পুত্র কন্যা,
এই জন্য তারা পুত্রবৎ স্নেহ, পুত্রের যেরকম বাৎসল্য প্রতি সেটা তো তারা দেখাবেই। তাই এখানে বলছেন সুজন যে জন জানে সেই জন, কুজন নাহি কো জানে। আর অনুরাগে মন সদাই মগন, দ্বিজ চণ্ডী দাস ভনে। দ্বিজ চণ্ডী দাস ভনে। চণ্ডীদাসের কীর্তন এটা, চণ্ডীদাস রচনা করেছেন। হ্যাঁ, চণ্ডীদাসের পদাবলী শুনেছেন না? মহাপ্রভু চণ্ডীদাসের পদাবলী খুব ভালোবাসতেন। চণ্ডীদাস কত সুন্দর কীর্তন করেছ। মোরা প্রীতি নগরে চলিয়া যাইব, প্রীতি বাঁধিব ঘর। রানীকে বলছেন চণ্ডীদাস, চিন্তা করো না, আর এই সমাজের লোকেরা হচ্ছে উল্টো পাল্টা বলবে, এরা তত্ত্ব তো কিছু জানে না, তুমি ভেবো না। মোরা প্রীতি নগরে চলিয়া যাইব, প্রীতি বাঁধিব ঘর। প্রীতি দেখিয়া পড়োশী করিব, কেহ না রহিবে পর। মোরা প্রীতি নগরে চলিয়া যাইব, প্রীতি বাঁধিব ঘর। প্রীতি নগর মানে প্রীতির নগর। হ্যাঁ, প্রীতি নগর মানে প্রীতির নগর, যেখানে প্রীতি আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, সেখানে আমরা চলে যাব। আর প্রীতি দেখে, যার মধ্যে প্রীতি আছে তাদের দেখে পড়োশী মানে আত্মীয় করব, কেহ না রহিবে পর। কত সুন্দর পদ। মহাপ্রভু এইসব নিয়ে দিন রাত মেতে থাকতেন। বিদ্যাপতির পদ, চণ্ডীদাসের পদ, গীত গোবিন্দ, এই সমস্ত নিয়ে তিনি দিন রাত মেতে থাকতেন। তাই এখানে সেই চণ্ডীদাস বলছেন, অনুরাগে মন সদাই মগন, দ্বিজ চণ্ডী দাস ভনে। দ্বিজ চণ্ডী দাস ভনে। এইরকম ভাবে সুজন যে জন জানে সেই জন, কুজন নাহি কো জানে। অনুরাগে মন, সেই রাধারানীর প্রতি যদি কারোর অনুরাগ না থাকে, হ্যাঁ, এমন রাধারানী কৃষ্ণ অনুরাগে তিনি অনুরাগান্বিতা, সেই রাধারানীর প্রতি যদি কারোর অনুরাগ না থাকে, হ্যাঁ, আমরা যেটুকু রাধারানীকে ভালোবাসি ওটুকু কপটতা। হ্যাঁ, অন্তর দিয়ে কেউ রাধারানীর ভালোবাসি না। যদি তাই ভালোবাসতাম, কালকে রাধারানীর জন্মতিথি গিয়েছেন, কটা লোকে কটা রাধারানীর কি সেবা করেছেন। হ্যাঁ, এই পুজো আসছে, নিজেদের জন্য 5,000 10,000 টাকা দামের সব কাপড় চোপড় এসে যাবে। রাধারানীর জন্য ক পয়সার কাপড় আসে, কটা কি আসে। সুতরাং রাধারানীকে আমরা ভালোবাসতে পারি নাই। হ্যাঁ, রাধারানীকে ভালোবাসতে পারি নাই। নিজেদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, জামাই মেয়ে, এদেরকে নিয়েই ব্যস্ত। এই জন্য পদকর্তা বলেছেন, বদ্ধ মানব মগ্ন জড়রসে, রুদ্ধ রাখিল কান, শুনিল না সাধু উপদেশ, যাহে প্রকৃত কল্যাণ। হ্যাঁ, আমরা জড়রসে মগ্ন হয়ে আছি। ভগবানের প্রতি, গুরু বৈষ্ণবের প্রতি আমাদের প্রীতি নাই, শ্রদ্ধা নাই, ভক্তি নাই। যেটুকু আছে ওটুকু শুধু লোক দেখানো মাত্র। হ্যাঁ, লোক দেখানো, অন্তর থেকে নাই। তা না হলে আজকের মেয়ে এসেছে, আর রাধারানীর দর্শনে যাব না। মেয়ে আমার রাধারানী, মেয়েকেই দর্শন করি। হ্যাঁ, আর আমি রাধারানীকে দর্শন করতে যাব না। এই তো আমাদের অবস্থা। তা সুতরাং এইভাবে আমাদের শ্রীমতী রাধারানী তিনি ললিতা দেবীর গলা জড়িয়ে ধরে আর এইরকম কান্নাকাটি করছেন। রাধারানীর গুণমহিমা এইভাবে প্রকাশিত হয়েছে। আরো আমরা
এরপরে আরো দুদিন আছে। আজকের কি বার? বৃহস্পতিবার না? শুক্র শনি আরো দুদিন রাধা তত্ত্ব আমরা আলোচনা করব। রবিবার আমরা বামন দেবের সম্বন্ধে, কারণ ওই দিন বামন দেবের আবির্ভাব তিথি, আর শ্রবণা দ্বাদশী একাদশী, কিন্তু একাদশী মানে আমরা যেটা করি দ্বাদশী, সে সম্বন্ধে আমরা আলোচনা করব। আপনারা সকলেই আসবেন, আর একাদশী দিন অবশ্য সকলেই আসেন। যাই হোক, তা আজকের আমি রাধারানীর চরণে আমার এই বাকরূপ পুষ্পাঞ্জলি সমর্পণ করে অর্পণ করে তাহার চরণে প্রার্থনা করি তিনি আমার প্রতি প্রসন্ন হয়ে যান। মখেশ্বরী, ক্রিয়েশ্বরী, সদেশ্বরী, সুরেশ্বরী। তা তিনি মখেশ্বরী, তিনি ক্রিয়েশ্বরী, তিনি সদেশ্বরী, তিনি সুরেশ্বরী, ত্রিবেদ ভারতী।